সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাস্টার সাহেবের পক্ষ থেকে তোমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো। তোমরা আজকে যে বিষয়টি দেখবা একদম টোটালি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিভাবে কোনো বিষয়কে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। যেমন আমরা ইতিপূর্বে শুধুমাত্র নদী নৌকার যে সমীকরণের ম্যাথগুলা কাল্পনিকভাবে চিন্তা করতাম, এখন কিন্তু আমাদের আর কাল্পনিক চিন্তা করতে হবে না। একদম বাস্তবিকভাবে যেভাবে প্রমাণ করা যায় বা বাস্তবিকভাবে যে বিষয়গুলি আমরা লক্ষ্য করি সেই অংশগুলি আমরা দেখব। আসো দেখি আমরা কিভাবে কাজটি করতে পারি। যেমন নদী নৌকার বিষয়টা তোমরা লক্ষ্য করতেছো, মনে হচ্ছে কি স্রোত নাই, তাই তো? আমরা যখনই এখানে স্রোতের বেগ দিব, এই যে দেখো স্রোত শুরু হয়ে গেছে নদীতে, ঠিক আছে? এবং আমরা যেটা সবসময়ের জন্য একটা অঙ্গ করে আসি, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে যদি যায় তাহলে নৌকা এবং স্রোতের বেগ দুটো একসাথে যোগ হয়, আর যদি প্রতিকূলে যায় তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ হয়ে যায় এবং নৌকার গতিবেগ কমে যায়। এখন দেখো আমরা এখানে কিভাবে বিষয়টা সংযুক্ত করতেছি। তাহলে আমরা প্রথমে আসি স্রোতের অনুকূলে। তো স্রোতের অনুকূলে যখন যাব তখন দেখো আমরা নৌকার বেগ সংযুক্ত করব এবং স্রোতের বেগ সংযুক্ত করার সাথে সাথে আমরা যখন স্টার্ট দিব তাহলে দেখো এই যে দেখো নৌকা যাত্রা শুরু করছে এবং অনেক দ্রুত গতিতে যাচ্ছে। আমরা যদি স্রোতের বেগ আরও বাড়ায় দিই তাহলে আরও দ্রুত যাবে, নৌকার বেগ বাড়ায় দিলে আরও দ্রুত যাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যদি আমরা এখন দেখি, স্রোতের প্রতিকূলে আমরা আসবো। স্রোতের প্রতিকূলে যখন দেখবো আমরা নৌকার বেগ দিলাম, স্রোতের বেগ দিলাম, এইবার যদি আমরা স্টার্ট করি তাহলে দেখো আমরা এখান থেকে একদম বিপরীত দিকে চলে আসতেছে। যদি আমরা স্রোতের বেগকে বাড়াই দিই, যে দেখো গতি কমে গেছে, তার মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে যে মিলিত বেগ, সেই মিলিত বেগে আস্তে আস্তে নৌকাটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবার আমরা আসি যে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা যাব। তো নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য আমরা যদি এখানে এভাবে হিসাব করে নেই যে সর্বনিম্ন দূরত্বে আমরা নদী পার হব, তো সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য আমরা যদি নৌকার গতিকে চেঞ্জ করে, অর্থাৎ কোণের মান চেঞ্জ করে নিব, নৌকা নিব, স্রোতের বেগ নিব, নদীর প্রস্থ নিব। এইবার যদি আমরা স্টার্ট করি তাহলে দেখো যে নৌকাটি কোথায় যায় পৌঁছেছে। তাহলে আমরা বিষয়গুলো যদি ক্লিয়ারলি বুঝতে চাই বা সম্পূর্ণভাবে 100% বুঝতে চাই, তাহলে মাস্টার সাহেবের সাথে তোমাদের থাকতেই হবে, বুঝতেই হবে। এবং সবচেয়ে সর্বোপরি যে বিষয়, এই টোটাল বিষয়গুলো কিন্তু ভিজুয়ালাইজেশন করার জন্য টোটাল প্ল্যানটি আমি করেছি এবং ফিজিক্সে যত কিছু থাকবে সব কিছু আমার সান্নিধ্যে তোমাদের কাছে আসবে, এতটুকু বলে। এবং মাস্টার সাথে তোমরা থাকবে, মাস্টার সাহেবের সাথে তোমরা কাজ করবে, আমি তোমাদের সাথে আছি, সবাই একসাথে কাজ করব, এতটুকু বিষয় বলে আজকে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে তোমাদের সাথে।